আজকের আলোচনায় আমরা আলোচনা করব কাকভস্য ও কাকচরিতের আধ্যাত্মিক ও দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করব। বর্তমান জীবনের উদাহরণ দেব। কাকভস্য ও কাকচরিত আধ্যাত্মিক ব্যাখ্যা। কাকভস্য কাকভস্য শব্দের আধ্যাত্মিক অর্থ হল কাকের মতো আচরণ করে এমন ব্যক্তির পরিণতি। সংস্কৃত ও পুরাণে কাকভস্য বলতে বোঝানো হয় এমন কিছু যা নিষ্ফল, অপবিত্র বা অসার হয়ে যায়। এটি মূলত সেই ব্যক্তিদের বোঝায় যারা নিজেদের জ্ঞান, কর্ম বা জীবনযাপন সঠিকভাবে পরিচালনা করতে পারে না এবং শেষ পর্যন্ত তাদের সমস্ত প্রচেষ্টাই পুড়ে ছাই হয়ে যায়। বর্তমান জীবনের উদাহরণ: ধরা যাক কেউ সারা জীবন শুধুমাত্র প্রতারণা, চতুরতা ও ধূর্ততার মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করতে চায়। সে মানুষের বিশ্বাস ভঙ্গ করে, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে এবং নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করে। কিন্তু একদিন তার সমস্ত অপকর্ম প্রকাশ হয়ে পড়ে। সে সম্মান হারায়, সমাজের দ্বারা প্রত্যাখ্যান হয়, অপরদিকে আইনের দৃষ্টিতে অপরাধী হয়ে যায়। তার সমস্ত অর্জন এক নিমেষেই ধ্বংস হয়ে যায়। এটাই কাকভস্য, অর্থাৎ ভুল পথে অর্জিত জ্ঞান ও সম্পদ শেষ পর্যন্ত পুড়ে যায়, তাতে কোনো কল্যাণ থাকে না। কাকচরিত কাকচরিত শব্দের অর্থ হল কাকের স্বভাব বা আচরণ। কাক সাধারণত ধূর্ত, সন্দেহপ্রবণ, খাদ্যের প্রতি লোভী ও কৌশলী পাখি হিসেবে পরিচিত। আধ্যাত্মিকভাবে কাকের চরিত্র দ্বারা বোঝানো হয় সেই মানুষদের যারা সব কিছুতে কৌশল খোঁজে, সন্দেহপ্রবণ, সবসময় অন্যের ক্ষতি বা সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকে। বর্তমান জীবনের উদাহরণ: অনেক লোক আছে যারা সবসময় অন্যদের দোষ খোঁজে, নেতিবাচক চিন্তা করে এবং কাউকে সাহায্য না করে বরং সুযোগ নেওয়ার চেষ্টা করে। অফিসে এমন কর্মচারী থাকতে পারে যারা অন্যের কাজের কৃতিত্ব নিতে চায়, বসের কাছে অন্যদের নামে মিথ্যা বলে, সুবিধা আদায় করতে চায় বা সহকর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে। তারা যতই সফল হোক, একসময় তাদের প্রকৃত চরিত্র প্রকাশ পায় এবং সমাজ তাদের এড়িয়ে চলে। এমন চরিত্রের মানুষদের জীবন কাকচরিত অনুসারে চলে, যা আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। আধ্যাত্মিক শিক্ষা: সৎ ও ন্যায়ের পথে চলা। কাকের মতো ধূর্ততা ও লোভে ডুবে গেলে জীবনে দীর্ঘস্থায়ী শান্তি পাওয়া যায় না। পরিশুদ্ধ জ্ঞান অর্জন, কেবল কৌশলী হওয়া নয়, সৎ, ন্যায়নিষ্ঠ জ্ঞান অর্জন করাই প্রকৃত উন্নতি। আত্মজিজ্ঞাসা করা: আমরা কি শুধুমাত্র স্বার্থপরতার জন্য কাজ করছি, নাকি প্রকৃত কল্যাণের জন্য? কাকভস্য ও কাকচরিত থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত আত্মিক ও নৈতিকভাবে উন্নত হওয়া, যাতে আমাদের জীবন প্রকৃত সার্থকতা লাভ করে। কাকভস্য ও কাকচরিত দার্শনিক ব্যাখ্যা। দার্শনিকভাবে কাকভস্য ও কাকচরিত আমাদের জীবনের মৌলিক দুটি প্রবৃত্তির কথা বলে। একটি হলো অসার, মিথ্যা ও অসৎ চর্চার পরিণতি, কাকভস্য। অন্যটি হলো সন্দেহ, ধূর্ততা ও স্বার্থপরতার মাধ্যমে জীবন চালানো, কাকচরিত। দর্শনের দৃষ্টিতে মানুষের চিন্তা ও কর্মধারা দুই ধরনের হতে পারে। এক, সাত্ত্বিক ও কল্যাণমুখী পথ, যা সত্য, নৈতিকতা, মানবতা ও জ্ঞানের দিকে নিয়ে যায়। দুই, তামসিক ও স্বার্থপর পথ, যা অসৎ, কৌশলী ও ধ্বংসাত্মক মানসিকতাকে পুষ্ট করে। কাকভস্য ও কাকচরিত এই দ্বিতীয় দিকটির প্রতীক। কাকভস্য ধ্বংসাত্মক চিন্তার পরিণতি। দার্শনিক দৃষ্টিকোণ: দার্শনিকভাবে কাকভস্য বোঝায় যে ব্যক্তি তার জীবন অসৎ চিন্তা ও কার্যকলাপে ব্যয় করে, তার সমস্ত অর্জন শেষ পর্যন্ত মূল্যহীন হয়ে যায়। এখানে ভস্য বা ছাই হলো সেই কিছুর প্রতীক যা আগুনে পুড়ে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। যেসব মানুষ শুধু প্রতারণা, অহংকার ও স্বার্থপরতার পথে চলে, তাদের অর্জিত সম্পদ ও ক্ষমতা একসময় ধ্বংস হয়ে যায়। বর্তমান জীবনের উদাহরণ: একজন অসৎ ব্যবসায়ীর পরিণতি। কেউ যদি প্রতারণার মাধ্যমে ব্যবসা করে, স্বল্প সময়ের জন্য সে ধনী হতে পারে, কিন্তু একদিন তার কৃতকর্ম ফাঁস হয়ে গেলে সে সমাজ ও আইনের দ্বারা দণ্ডিত হয়।
তার সম্মান, সম্পদ সব শেষ হয়ে যায়, অর্থাৎ সব পুড়ে ভস্ম হয়ে যায়। একজন ক্ষমতালোভী নেতার পরিণতি: কেউ যদি ক্ষমতা ধরে রাখতে মিথ্যা, ষড়যন্ত্র ও ধূর্ততা ব্যবহার করে, প্রথমে সফল হতে পারে, কিন্তু জনগণের অসন্তোষে একদিন তার পতন নিশ্চিত। ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে এক নায়কের শাসনকাল শেষ হয়েছে একদম শূন্য হাতে। কাকচরিত: স্বার্থপর, সন্দেহপ্রবণ ও কৌশলী জীবন। দার্শনিক দৃষ্টিকোণ: কাকচরিত বোঝায় সেই জীবনযাপন যেখানে প্রতিটি কাজই সন্দেহ, ধূর্ততা ও আত্মকেন্দ্রিকতায় পরিপূর্ণ। দর্শন বলে একজন মানুষের প্রকৃত মুক্তি তখনই আসে যখন সে সন্দেহ ও ধূর্ততাকে ছেড়ে সত্যের দিকে অগ্রসর হয়। কাকের মতো যদি আমরা কেবল লোভ, সন্দেহ ও স্বার্থের চিন্তায় ডুবে থাকি, তাহলে আমাদের জীবন সারাহীন হয়ে পড়বে। বর্তমান জীবনের উদাহরণ: কর্মস্থলে চাটুকারিতা ও ষড়যন্ত্র। অফিসে এমন মানুষ দেখা যায় যারা বসের কাছে অন্যদের বিরুদ্ধে মিথ্যা বলে পদোন্নতির চেষ্টা করে। তারা সাময়িকভাবে লাভবান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সহকর্মীদের ঘৃণা ও বসের অবিশ্বাস অর্জন করে। ব্যক্তিগত জীবনে অবিশ্বাস ও লোভ অনেকের সম্পর্কের মধ্যে সন্দেহ ও স্বার্থপরতা রাখে, ফলে দাম্পত্য বা বন্ধুত্ব নষ্ট হয়। কেউ যদি কেবল নিজের স্বার্থের কথা ভাবে এবং অন্যকে প্রতারণা করে, সে একসময় একাকী হয়ে পড়ে। আধ্যাত্মিক ও দার্শনিক শিক্ষা: 1. সৎ পথে থাকা। চতুরতা বা ধূর্ততা নিয়ে সাময়িক লাভ হয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা ধ্বংস ডেকে আনে। 2. সন্দেহ ও লোভ থেকে মুক্তি। জীবনকে কাকের মতো সন্দেহপ্রবণ ও লোভী না বানিয়ে বিশ্বাস ও দয়ার উপর গড়ে তুলতে হবে। 3. সত্য ও কল্যাণের পথে অগ্রসর হওয়া। কাকচরিতের বদলে হংস গতি অনুসরণ করা উচিত, যেখানে জ্ঞান, সত্য ও পরিশুদ্ধতায় জীবনকে গঠন করে। কাকভস্য ও কাকচরিত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে বিশুদ্ধ, জ্ঞান সমৃদ্ধ ও মানব কল্যাণমুখী করা উচিত। অন্যথায় আমাদের অর্জিত সবকিছু একদিন ধ্বংস হয়ে যেতে বাধ্য। কাকভস্য ও কাকচরিত: বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। কাকভস্য এবং কাকচরিত দুটি ধারণার মাধ্যমে মানুষের চিন্তাভাবনা, আচরণ ও মানসিকতার একটি গভীর ব্যাখ্যা করা যায়। আধুনিক মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের আলোতে এই বিষয়গুলি বোঝার চেষ্টা করলে দেখা যায় এগুলো মানুষের চিন্তা প্রক্রিয়া, আবেগ নিমন্ত্রণ ও সামাজিক আচরণের সাথে সম্পর্কিত। কাকভস্য: ধ্বংসাত্মক মনোভাবের পরিণতি। বৈজ্ঞানিক ব্যাখ্যা: কাকভস্য বলতে বোঝানো হয় যখন একজন ব্যক্তি ধূর্ততা, প্রতারণা বা কেবল আত্মকেন্দ্রিক চিন্তাভাবনার মাধ্যমে জীবন চালাতে চায়, তখন তার মস্তিষ্কে নির্দিষ্ট কিছু অংশ বেশি সক্রিয় হয়। বিশেষ করে আমিগডালা আবেগ এবং ভয় নিমন্ত্রণ করে। প্রতারকদের মধ্যে এটি অতিরিক্ত সক্রিয় থাকে, কারণ তারা সবসময় ধরা পড়ার ভয়ে থাকে। প্রিফ্রন্টাল কর্টেক্স নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে থাকে, ফলে ব্যক্তি ধীরে ধীরে লোভী ও প্রতারণার দিকে এগিয়ে যায়। এই ধরনের মানুষেরা কৌশলী ও আত্মকেন্দ্রিক আচরণ করলেও দীর্ঘমেয়াদে তাদের মস্তিষ্কে ক্রনিক স্ট্রেস তৈরি হয়, যা উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মানসিক অবসাদের কারণ হতে পারে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: এনপিডি বা এএসপিডি এর সাথে কাকভস্যের সম্পর্ক আছে। যারা কেবল নিজের স্বার্থের কথা ভাবে, অন্যদের ধোঁকা দেয় বা স্বল্পমেয়াদী সাফল্যের জন্য অসৎ উপায় অবলম্বন করে, তারা সাধারণত গভীর অস্থিরতা ও মানসিক চাপ অনুভব করে। বর্তমান জীবনের উদাহরণ: অসৎ ব্যবসায়ী: কেউ যদি প্রতারণার মাধ্যমে ব্যবসা চালায়, প্রথমে সফল হলেও একসময় তার সিস্টেম ধ্বংস হয়ে যায়। যেমন একটি সংস্থা কর ফাঁকি দিয়ে বড়লোক হলেও একদিন আইনের জালে ধরা পড়ে, তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তার সম্মান শেষ হয়ে যায়। অসৎ সম্পর্ক: কিছু মানুষ সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করে এবং চতুরার্থের মাধ্যমে সঙ্গী বা বন্ধুদের সঙ্গে প্রতারণা করে। প্রথমে সফল মনে হলেও একসময় সে একাকিত্বে ভুগতে শুরু করে।
যা ডিপ্রেশন ও অ্যাংজাইটি ডিসঅর্ডার সৃষ্টি করতে পারে। কাকচরিত সন্দেহপ্রবণ ও ধূর্ত আচরণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা: কাক সাধারণত সন্দেহপ্রবণ, সতর্ক ও ধূর্ত পাখি। মানুষ যখন কাকের মতো প্রতিটি ব্যাপারে সন্দেহ করে, কৌশল খোঁজে বা স্বার্থের জন্য কাজ করে, তখন তার আমিগডালা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, যা অতিরিক্ত সন্দেহ, উদ্বেগ বা অবিশ্বাসের সমস্যার সৃষ্টি করে। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার পিপিডি সন্দেহপ্রবণ মানুষের মধ্যে দেখা যায়। মেশিনাভেলিয়ানিজম: যারা সবসময় কৌশল ও ধূর্ততা ব্যবহার করে, তারা দীর্ঘমেয়াদে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: কাকচরিত মানসিকতার লোকেরা সবসময় অন্যদের দোষ খোঁজে, প্রতিটি ব্যাপারে চক্রান্তের গন্ধ খোঁজে এবং অন্যদের ব্যবহার করতে চায়। এটি ট্রাস্ট ডিফিয়েন্সি সিনড্রোম তৈরি করে, যার ফলে ব্যক্তিরা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ: কর্মক্ষেত্রে কাকচরিত কিছু কর্মী সবসময় বসের কাছে অন্যদের নামে বদনাম করে, পদোন্নতি পেতে চায় বা সহকর্মীদের ক্ষতি করতে কৌশল খোঁজে। প্রথমে তারা সুবিধা পেলেও পরে তারা নির্ভরযোগ্যতা হারায় এবং একসময় চাকরিচ্যুত হয়। পরিবারে কাকচরিত কিছু মানুষ সবসময় পরিবারের সদস্যদের নিয়ে সন্দেহ করে, তাদের স্বাধীনতা দেয় না এবং কৌশলী আচরণ করে। একসময় পরিবারের অন্য সদস্যরা তাদের থেকে দূরে সরে যায়, ফলে তারা একাকিত্বে ভুগতে শুরু করে। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কাকভস্য ও কাকচরিত অবচেতন মনে আমাদের চিন্তাধারা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। ধূর্ততা ও সন্দেহ স্বল্প মেয়াদে কার্যকর মনে হলেও দীর্ঘমেয়াদে মানসিক চাপ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করে। সৎ ও নির্ভরযোগ্য জীবনযাপন করলে মানুষের মস্তিষ্কে আনন্দের হরমোন বৃদ্ধি পায়, যা জীবনে প্রকৃত সুখ ও মানসিক শান্তি নিয়ে আসে। বুদ্ধিমত্তা থাকা দরকার, কিন্তু তা যদি কাকের মতো সন্দেহ, লোভ ও প্রতারণার উপর ভিত্তি করে হয়, তাহলে তা ধ্বংসের কারণ হবে। সঠিক পথ কি? সন্দেহ নয়, বিশ্বাস গড়ে তোলো। সম্পর্ক ও কাজের ক্ষেত্রে বিশ্বাস শুধু গুরুত্বপূর্ণ, ধূর্ততা নয়। সততা বজায় রাখা: সততা মানসিক স্থিরতা ও স্বাস্থ্য ভালো রাখে। লোভ নয়, আত্মসন্তুষ্টি খোঁজা। অল্পতে খুশি হতে পারলে মানসিক চাপ কমে। এভাবে কাকভস্য ও কাকচরিত থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞান ও দর্শনের সমন্বয়ে আমরা একটি সুন্দর ও সার্থক জীবন গঠন করতে পারি। আজকের আলোচনা এখানে শেষ হলো।